আসসালামু আলাইকুম। আমাদের এইচএসসি এবং আলিমের আমরা মডিফায়ার নিয়ে একটু ঝামেলায় থাকি। অনেক সময় মডিফায়ার নিয়ে আমাদের মাঝে মাঝে মনে হয় যে এটা কীভাবে করবো, কেমনে করবো, এটা খুব কঠিন কিনা। বাট আসলে একদমই না। মডিফায়ার খুব ইজি। আমরা ইংরেজি যত কিছু পড়ে আসছি, বিশেষ করে টেক্সটে আমরা অনেক কিছুই পড়ি, সেই প্যাসেজগুলো কিন্তু প্রতিনিয়ত আমরা মডিফায়ার ইউজ করি। মডিফায়ার জিনিসটা কি? হোয়াট ইজ মডিফায়ার? মডিফায়ার হচ্ছে কাউকে এই অংশটুকু মডিফাই করা, এই ভার্বটা থেকে আসছে, ঠিক আছে? কারো দোষ গুণ অবস্থা বর্ণনা করা, দোষগুণ অবস্থা বর্ণনা করা। ভার্বটা হচ্ছে মডিফাই। সো এই মডিফাই করে যাকে, কাউকে মডিফাই করা। কাকে কাকে মডিফাই করতে পারে? আমরা যদি প্রশ্ন দেখি, যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখলে আমরা বুঝতে পারবো যে কীভাবে মডিফাই করতে বলে, তাইলে আমরা একটা আইডিয়া পাবো যে কীভাবে প্রশ্ন আসে। লেটস সি আমরা একটা প্রশ্ন দেখার চেষ্টা করি যে কীভাবে বলে যে মডিফাই করার জন্য। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি বিগত বছরে আসছে। লেটস সি, ডেফরেস্টেশন মিনস কাটিং ডাউন ট্রিজ। এরপরে বলতেছে পোস্ট মডিফাই করো। এইখানে ডিরেকশনটা খুব ইম্পর্টেন্ট। যখনই আমরা মডিফাই করবো, মডিফাই করার চেষ্টা করব, মডিফাই করব, প্র্যাকটিস করব, ডিরেকশনটা পোস্ট মডিফাই, একটা গ্যাপ দেয়া আছে। পোস্ট মডিফাই মানে হচ্ছে গ্যাপের ঠিক আগে যেই ভদ্রলোক আছে তাকে মডিফাই করতে হবে। খুব ভালো করে বুঝতে হবে ইনস্ট্রাকশন কি। ভার্ব দিয়ে পোস্ট মডিফাই করতে বসে, তাইলে ভার্ব কাকে কাকে মডিফাই করে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আসো এবার, টু মিট আপ দ্য বেসিক নিড অফ ফুড অ্যান্ড হাউজিং অ্যান্ড ট্রিজ being cut down in large scale and thus it causes প্রি-মডিফাই দ্য নাউন। এইবার আর কজেসকে মডিফাই করতে বলে নাই, প্রি-মডিফাই। তার মানে গ্যাপের পরে যেই ভদ্রলোক আছে, লাইক ইমব্যালেন্স, এই নাউনটাকে মডিফাই করতে বসে। তাহলে ভার্ব কাকে, ভার্ব দিয়ে কাকে ভার্বকে মডিফাই করা যেতে পারে, নাউনকে মডিফাই করা যেতে পারে, অ্যাডজেটিভকে মডিফাই করা যেতে পারে, যে কোনো অবস্থাকে বর্ণনা করা যেতে পারে, রাইট? নাউনের দোষ গুণ অবস্থা বর্ণনা করলে সে অ্যাডজেটিভ হয়, আমরা জানি। এর বাইরে বাদ বাকিদের দোষগুণ, ভার্ব কিংবা অ্যাডজেটিভ নিজের দোষগুণ অবস্থা বর্ণনা করলে সেটা অ্যাডভার্ব হয়। অ্যাডজেটিভ হয় হচ্ছে নাউন বা প্রোনাউন দোষগুণ অবস্থা বর্ণনা করলে। এখন বর্ণনার ক্ষেত্রে আমরা দেখব প্রি মডিফাই, তার মানে যেই ওয়ার্ডটা পরবর্তীতে দেওয়া আছে তাকে মডিফাই করতে হবে। লাইক দিস ওয়ান, ইমব্যালেন্সকে মডিফাই করতে বসে, প্রি মডিফাই করতে বসে। আরেকটা হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখানে ভার্ব হচ্ছে কাটিং ডাউন ট্রিজ, ডেফরেস্টেশন মিন কাটিং ডাউন ট্রিজ, এইটাকে মডিফাই করতে বসে পোস্ট। তাহলে আগে কেউ থাকবে যাকে আমরা মডিফাই করব। এখানে আগে একজন বসে, তাকে মডিফাই করলে পোস্ট মডিফাই হয়। পরে একজন থাকে যাকে মডিফাই করলে প্রি মডিফাই হয়। দুই ধরনের, এখানে তুমি যত দিকেই যাবা দেখো সবগুলাই আছে। হয় প্রি মডিফাই, ঠিক আছে, অথবা পোস্ট মডিফাই। হয় প্রি মডিফাই অথবা পোস্ট মডিফাই, প্রি মডিফাই, পোস্ট মডিফাই, এর বাইরে কিছু নাই। সো একটা নিয়ম অন্তত আমরা স্থির হইতে পারলাম যে মডিফায়ার দুই ধরনের হয় সাধারণত। একটা হচ্ছে প্রি মডিফায়ার, ঠিক আছে, কোনো জিনিসকে প্রি মডিফাই করা হয়, আমি ভার্বেই লিখতেছি, ফায়ার হইতে পারে। আরেকটা হচ্ছে পোস্ট মডিফাই, রাইট? পোস্ট মডিফাই, কাউকে কোনো জিনিস পরে মানে আগে আসে অলরেডি, সেইটাকে যদি আমরা মডিফাই করি সেটা হবে পোস্ট মডিফাই। তাহলে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়াররা কী হিসাবে কাজ করে, কীভাবে কাজ করে, এই জিনিসগুলো যদি আমরা একটু বুঝে যাই তাহলে আমাদের জন্য কাজটা খুব ইজি হবে। দুইটা স্লাইডে আমি এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব, দেন আমরা প্রত্যেকটা জিনিসকে ধরে 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 চেষ্টা করব। অল্প কিছু সময় যদি একটু মনোযোগ দাও, ইনশাআল্লাহ মডিফায়ার সম্পর্কে যত ধারণা আছে, যত ধরনের ভুল ধারণা আছে, যত বুঝতে কঠিন হয়, আন্ডারস্ট্যান্ডিংয়ে যত সমস্যা হয়, সেগুলো ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আসো এবার, প্রথম হচ্ছে অ্যাডজেটিভ অ্যাজ আ প্রি মডিফায়ার। আমরা জানি নাউন বা প্রোনাউনের যে দোষগুণ অবস্থা বর্ণনা করে, লাইক বয় কথাটাকে লিখলাম, কেমন বয়? এই যে বয়কে আমরা যদি বলি গুড বয়, ব্যাড বয়, ব্রিলিয়ান্ট বয়, যত কিছু বলবো আমরা, এই ভদ্রলোক অ্যাডজেটিভ হিসাবে কাজ করতেছে। এই দুইটা কী হিসাবে? প্রি মডিফাই, কারণ সে শব্দের আগে বসছে। ইউজুয়ালি আমরা দেখবো নাউন থাকবে অথবা প্রোনাউন থাকবে, এর বাইরে তার কিছু থাকা নেই, কারণ এই দুইটা হলেই না অ্যাডজেটিভ হয়। নাউন বা প্রোনাউন থাকবে, তার আগে বলবে এই নাউনটাকে পোস্ট মডিফাই করে, একটা গ্যাপ দেওয়া থাকবে, তারপরে নাউনটা থাকবে, তখন বলবে যে এরকম গ্যাপ দিয়ে বলবো যে বয়কে মডিফাই করো, তাহলে সেটা হবে হচ্ছে একটা প্রি মডিফাই। পোস্ট মডিফায়ার হিসেবেও কাজ করতে পারে। আমরা এখন যেহেতু প্রি মডিফায়ারগুলো আগে দেখতেছি, আমরা ইনশাল্লাহ সবগুলোকে দেখার চেষ্টা করবো। প্রেজেন্ট পার্টিসিপল, আমরা একদম প্রথম ক্লাসে খুব ভালো করে ভার্বগুলো কীভাবে বসতে পারে, ফাইনাইট ভার্ব কারা, নন ফাইনাইট ভার্ব কারা, সেটা পড়ছি। নন ফাইনাইট ভার্বের মধ্যে আমরা দুই ধরনের জিনিস পড়ছি। একটা হচ্ছে ভার্ব 3 এবং ভার্ব 4কে আমরা বলছিলাম। যাদের এখনও প্রবলেম আছে এখানে নিচে লিঙ্ক দেওয়া আছে, ভিডিও নিচে দেখে নিতে পারবে। নন ফাইনাইট ভার্ব কারা? যেমন এম ইজ আর সহজেই আইএনজি ব্যবহৃত হয়, তারা হচ্ছে ফাইনাইট ভার্ব। যেমন আই এম গোয়িং টু স্কুল, কিন্তু বাক্যে যদি এম ইজ আর না থাকে, কোনো অক্সিলারি না থাকে, শুধু গোয়িং থাকে ভার্ব, সেটা হবে নন ফাইনাইট, কারণ তার আগে কোনো অক্সিলারি নেই। এক্স্যাক্টলি, আই হ্যাভ গন টু স্কুল, হ্যাভ গন অক্সিলারি সহ ভার্ব 3, সেটা একটা ফাইনাইট ভার্ব। কিন্তু যদি হ্যাভ গন না থাকে, গন, গেইনড, অ্যাকুয়ার্ড, এই জিনিসগুলোতে আমরা দেখবো যেটা ভার্ব 3 কোনো ধরনের অক্সিলারি ছাড়া বসে, সেগুলো হয় হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বগুলোকে আমরা
পার্টিসিপল ডাকি। পার্টিসিপল ডাকি, কী ডাকি? পার্টিসিপল ডাকি। হয় সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়, দুইভাবে হইতে পারে, হয় সেই ভদ্রলোককে প্রেজেন্ট পার্টিসিপল বলি অথবা পাস্ট পার্টিসিপল বলি। আর একটু মনে করায় দিই, ভার্ব ওয়ান আইএনজি এবং এইখানে ভার্ব থ্রি, এরা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল হিসেবে কাজ করে, দুইটাই নন ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে। এটা বলতেছি এই জন্য যাতে তোমরা লিঙ্ক করতে পারো, মানে দুইটা জিনিসকে কানেক্ট করা যায়, যে আমরা ফার্স্ট ক্লাসে যা পড়ছি সেটা কেন গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখছিলাম যে এরা সবসময় মানে যখন ভার্ব ওয়ান আইএনজি হয়, হয় সেটা জিরান্ড হয় অথবা পার্টিসিপল হয়। ভিত্তি কি? জিরান্ড হইতে গেলে বাক্যে তাকে নাউন হিসাবে কাজ করতে হয়, পার্টিসিপল হলে তাকে বাক্যে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতে হয়। এই যে অ্যাডজেক্টিভ হিসাবে যখন কাজ করতেছে তখন তার সক্ষমতা তৈরি হচ্ছে সে মডিফায়ার হিসাবে কাজ করবে। কারণ এইবার কেমন বয়, ব্রিলিয়ান্ট বয় যেমন একটা অ্যাডজেক্টিভ, গুড লুকিং সেটাও একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আচ্ছা, এবার ভার্ব থ্রি হতে পারে কিছু কিছু পার্টিসিপল, যেমন ধরো লব্ধ যেই জ্ঞান, কেমন নলেজ, নলেজ হচ্ছে একটা নাউন, সেটাকে যদি আমরা মডিফাই একটু পরে আমরা একদম ধরে ধরে দেখাবো যে নলেজ, সাপোজ এটাকে যদি আমরা একটু মডিফাই করি, কেমন নলেজ, আমি যদি নর্মালি বললাম, হ্যাঁ নলেজ, জি নলেজ, কেমন নলেজ, এই নলেজ হচ্ছে একটা নাউন। তাহলে এই নাউনকে যদি প্রি মডিফাই করতে হয় এই পাস্ট পার্টিসিপল দিয়ে করা যায় হচ্ছে গেইনড নলেজ, যেই জ্ঞান আমরা পেয়েছি, অ্যাকুয়ার্ড নলেজ, আমাদের যে প্রাপ্ত জ্ঞান, এই ধরনের। আবার এটাকে আমরা ভার্ব থ্রি দিয়েও করতে পারি, ভার্ব ফোর দিয়েও করতে পারি, কেমন, যেমন অ্যাকোয়ারিং নলেজ, এই জাস্ট ভার্বটার সাথে আমরা আইএনজি দিয়ে দেবো, ঠিক আছে? অ্যাকোয়ারিং নলেজ, জ্ঞান অর্জন, তখন সেটা আবার ওই নলেজটাকে প্রেজেন্ট পার্টিসিপলে মডিফাই করবে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কিংবা পাস্ট পার্টিসিপল দুইটাতেই আমরা কিন্তু মডিফাই করা শিখলাম। আসে এবার নাউন নিজে মডিফায়ার হিসাবে বসতে পারে, অবাক লাগতেছে না? এগুলো আমরা অহরহ ফার্স্ট পেপারে পড়ি, তখন এগুলোকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ। কেমন? যেমন ধরো নর্মালি, পরে আমি তো উদাহরণ দেখাবই, ধরো টেবল, টেবল হচ্ছে, আচ্ছা এটা যদি ইয়া থেকে যায়, ধরো লেভেল, হ্যাঁ লেভেল বললাম যে লেভেল, লেভেল, কেমন লেভেল? সি লেভেল, সমুদ্র তট। তাহলে এই যে সি কথাটা, এটা তো একটা নাউন নর্মালি, কিন্তু এবার লেভেলও নাউন। এই নাউনের আগে যে বসে সে আর নাউন থাকে না, তখন সেটা কাজ করে অ্যাডজেক্টিভ হিসাবে, যদিও ভদ্রলোক নাউন কিন্তু ফাংশন করতেছে অ্যাডজেক্টিভ হিসাবে, মডিফাই করতেছে। শুদ্ধ উচ্চারণ হচ্ছে এটাই, মানে শুদ্ধ কথা হচ্ছে এটাই, যেটা মডিফায়ার হিসাবে কাজ করবে তখন। তাহলে এই নাউন ভদ্রলোক নিজে তখন অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে, দ্যাট মিনস নাউনকেই নাউন মডিফাই করে, আমরা তাকে নাউন অ্যাডজেক্টিভ বলি। আসে এবার ডিটারমিনেন্ট। সারা জীবনে আমরা জানি যে এ অ্যান্ড দি এরা ডিটারমিনেন্ট হিসেবে বসতে পারে, সো কখনো কখনো বাকি এটাই বলবে যেখানে আর্টিকেল বসাও বা ডিটারমিনার বসাও। কখনো চাইবে কোয়ান্টিফায়ার বসানোর জন্য, অর্থাৎ সংখ্যাটাকে বোঝাবে বা একটা বিস্তৃত বোঝাবে, যেমন সাম, একটা নাউন দিয়ে বলবে সাম পিপল, ঠিক আছে, সাম ডক্টর, সাম স্টুডেন্টস, এই ধরনের জিনিস বসতে পারে। পজিটিভ আমরা জানি যে কোনো নাউনের আগে, যেমন বুক, কেমন বই, মাই বুক, কেমন বুক, মাই বুক। এই নর্মালি বুক দিয়ে বলবে যেটাকে পোস্ট মডিফাই করো, কী ব্যাপার, বুক দিয়ে বলবে যেটাকে পোস্ট মডিফাই করো, তখন কীভাবে পোস্ট মডিফাই করবো, হিজ বুক, মাই বুক, হার বুক, এইভাবে দিলে এই যে পজিটিভ অনুযায়ী পোস্ট মডিফাই হলো। অ্যাডভার্ব দিয়ে পোস্ট অ্যাডভার্ব দিয়ে প্রি মডিফাই করতে বলবে, অ্যাডভার্ব দিয়ে প্রি মডিফাই হতে পারে। কীভাবে অ্যাডভার্ব দিয়ে আমরা প্রি মডিফাই করবো? যেমন আমাদেরকে বলা লাগতে পারে, যেমন ধরো একটা ভার্ব দিয়ে বলবে গোজ ইজিলি, ইজিলি গোয়িং, এই ধরনের জিনিস বসতে পারে, আমরা দেখবো উদাহরণে। ইন্টেন্সিফায়ার, কখনো কখনো ইন্টেন্সিফায়ার হিসেবে, খুব নর্মালি বিগত কয়েক বছরে ভেরি ছাড়া আর কোনো ইন্টেন্সিফায়ার আসে নাই, ঠিক আছে, আমরা দেখবো যে ভেরিই হয়তো বসতে পারে, সেটা অ্যাডজেক্টিভের আগে বসবে, ঠিক আছে? আসো এবার আমরা এগুলোর পরিচিতি মোটামুটি পাইলাম। এবার উদাহরণসহ বিগত কয়েক বছরে বোর্ডে কোন প্রশ্নগুলো আসছে, জাস্ট 2-3 বছরের মধ্যে বোর্ডে কোনগুলো আসছে আমি সবগুলো দেখাবো ইনশাল্লাহ তোমাদেরকে। অ্যাডজেক্টিভ হিসাবে প্রি মডিফায়ার, অ্যাডজেক্টিভের আগে, মানে অ্যাডজেক্টিভ যদি প্রি মডিফায়ার হিসাবে ব্যবহৃত হয়, খুব স্বাভাবিকভাবে এখানে একটা নাউন অথবা প্রোনাউন থাকবে, এটাকে আগে মাথায় রাখবা, হ্যাঁ, খুব স্বাভাবিকভাবে এখানে একটা নাউন বা প্রোনাউন থাকবে, থেকে এখানে একটা গ্যাপ দিয়ে বলবে এবার অ্যাডজেক্টিভ বসাও। খেয়াল করো, অ্যাজ উই আর লিভিং ইন আ ড্যাশ, ভিলেজ কথাটা একটা নাউন, হ্যাঁ, এখানে ভালো করে তাকাবো, এই নাউনের আগে বলতেছে প্রি মডিফাই দ্য নাউন। তো নাউনকে মডিফাই করতে গেলে তো অ্যাডভার্ব দিয়ে করতে পারবে না, স্বাভাবিকভাবে তোমাকে অ্যাডজেক্টিভের কাছে যাইতে হবে। অ্যাডজেক্টিভটা লিগাল অ্যাডজেক্টিভ হইতে পারে, আবার সেটা নাউন অ্যাডজেক্টিভ হইতে পারে, ঠিক আছে? আসতেছি, তাহলে আসো, প্রি মডিফাই করতে বলছে ভিলেজকে, ইট হ্যাজ বিকাম, পুরো বাক্যটা আগে পড়বা, অ্যাজ উই আর লিভিং ইন আ ড্যাশ ভিলেজ, ইট হ্যাজ বিকাম এসেনশিয়াল টু কমিউনিকেট উইথ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর মানুষের সাথে কথা বলাটা, যোগাযোগ রক্ষা করাটা জরুরি হয়ে গেছে। তাহলে এবারে তুমি বলতে পারবে না ভিলেজ কেমন ভিলেজ, খুব গ্রাম্য, খুব গরিব, খুব দারিদ্র্যপূর্ণ, এগুলো আর বলা যাবে না, এখন যে কোনো ওয়ার্ডই দেওয়া যাবে, কিন্তু অর্থ ঠিক রাখতে হবে। তাহলে এবার আমরা বলবো পৃথিবীর সবার সাথে কমিউনিকেট করতে গেলে আমাদেরকে কোন ভিলেজে থাকতে হয়, গ্লোবাল ভিলেজ, রাইট? তাহলে এই যে আমরা এইখানে গ্লোবাল কথাটাকে যদি ইউজ করি, গ্লোবাল
আমরা যদি এখানে গ্লোবাল কথাটাকে ইউজ করি তাহলে আমরা দেখতে পারবো, একটা কালার চেঞ্জ করে দিই, গ্লোবাল। তাইলে আমরা দেখব এই গ্লোবাল ভদ্রলোক অ্যাডজেটিভ হিসাবে এখন কাজ করতেছে, কারণ সেই ভিলেজ নাউনটাকে মডিফাই করছে। ঢাকা বোর্ডে 2025 সালে এটা আসছে, মানে গত বছর কিন্তু প্রশ্ন কঠিন হয়েছে সব বোর্ডে, বাট তারপরে দেখবো যে খুব ইজি, এটা মানে কঠিন মনে করার কিছু নাই। আচ্ছা, তারপরটা দেখো, ইট ইজ দ্য টাইম ওয়েন দ্য এনভায়রনমেন্ট ইজ মোস্ট সুইটেবল ওয়ান ফর দ্য ড্যাশ গ্রোথ। এই গ্রোথ কথাটা হচ্ছে নাউন, কোনো জিনিস বৃদ্ধি পাচ্ছে, গ্রোথ অফ এ সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। তাহলে এর আগে যদি কিছু বসাই, এই নাউনটাকে মডিফাই করার জন্য আমাকে নিশ্চয়ই অ্যাডজেটিভের দ্বারস্থ হইতে হবে। এই অ্যাডজেটিভের দ্বারস্থ হওয়াটাই আমাকে বলছে যে প্রি মডিফাই অ্যাডজেটিভ করার জন্য, ইউজ অ্যান্ড প্রি মডিফাই। তাহলে ল্যাঙ্গুয়েজটা দুই রকম হতে পারে, পোস্ট মডিফাই দ্য নাউন অথবা ইউজ অ্যান অ্যাডজেটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন। ঠিক আছে, একদম ডিরেক্ট কমান্ড দিতে পারে অথবা তোমাকে ইনফিনিটিভ ব্যবহার করে কমান্ড দিতে পারে। তাহলে আসো কী হবে, ইট ইজ টাইম টু ইউজ ড্যাশ ওয়ান অফ সুইটেবল অন ফর দ্য ড্যাশ গ্রোথ। কেমন গ্রোথ? এবার গ্রোথটাকে তুমি যেই ভাষাতেই মডিফাই করো, প্রপার গ্রোথ হইতে পারে, সুইটেবল, যদিও সুইটেবল ওয়ার্ড দেওয়া আছে তো সুইটেবল একই ওয়ার্ড টাইনও না, সুইটেবল ওয়ার্ড হইতে পারতো, তারপরে হচ্ছে আলটিমেট গ্রোথ হইতে পারতো, এসেনশিয়াল গ্রোথ হইতে পারতো। সো সাধারণত যেহেতু প্রপারটা ঠিকঠাক শুনতে সুন্দর, আমরা প্রপারটাই ব্যবহার করলাম যে প্রপার গ্রোথ। এইখানে এই ভদ্রলোক এই গ্রোথটাকে মডিফাই করে সে অ্যাডজেটিভ হিসেবে কাজ করতেছে। মাঝে মাঝে অ্যাডজেটিভের জায়গায় আমি আলাদা নিয়ম না পড়াই, প্রি মডিফাই উইথ কম্পাউন্ড ওয়ার্ড, যখনই কম্পাউন্ড ওয়ার্ড বলবে তোমাকে কিন্তু এখানে অ্যাডজেটিভই টানতে হবে। ফার্স্ট পেপার আমরা খুব ভালো করে তোমাদেরকে কম্পাউন্ড অ্যাডজেটিভ পড়াই, মনে আছে কিনা, যে হাউস হচ্ছে এখানে নাউন, তাকে মডিফাই করতে বলছে, তার মানে এখানে একটা অ্যাডজেটিভ বসবে ফর শিওর। কোন ধরনের অ্যাডজেটিভ? কম্পাউন্ড বলছে মানে দুইটা ওয়ার্ড লাগবে, তাহলে ওয়েল ডেকোরেটেড যদি আমরা ব্যবহার করি, ডেকোরেটেড খুবই সুন্দর সাজানো গোছানো। তাহলে খেয়াল করো তো, এই যে ওয়েল এবং ডেকোরেটেড দুইটা ওয়ার্ড বসছে না এখানে, এই দুইটা ওয়ার্ডই হাউসকে মডিফাই করতেছে। ওয়েল কিন্তু এখন ডেকোরেটকে মডিফাই করে অ্যাডভার্ব না, সে একসাথে, ঠিক আছে। বা আমি বলবো আই স আমি যদি এভাবে লিখি, টু স্টোরে বিল্ডিং, আচ্ছা টু স্টোরে হাউস, ঠিক আছে। তাহলে এই যে টু স্টোরে, দেখো এটা কিন্তু অ্যাডজেটিভ হিসেবে কাজ করে। টু এর পরে স্টোরাইজ এস বা ইএস বসার কথা ছিল, আইএস, এটা বসে নাই কারণ অ্যাডজেটিভ কখনো প্লুরাল হয় না। আই স তারপরে যা আছে এটা পুরোটাই অ্যাডজেটিভ হিসাবে কাজ করবে, এরা হচ্ছে কম্পাউন্ড হিসাবে বসে। সো ইজি, হয় অ্যাডজেটিভ বসবে অথবা মানে শুরুতে প্রিমডিফায়ার অথবা অ্যাডজেটিভ ফ্রেজ, বা এটাকে আমরা কম্পাউন্ড বলি, বসতে পারে। আসো এবার পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল প্রিমডিফায়ার হিসাবে কেমনে বসে খেয়াল করো। শুধু বাক্য পড়বার দেখবা যে মিলে গেছে। ড্যাশ বুকস, তাহলে বুকস নাউন ভাইয়া, নাউনের আগে বসবে, ডেফিনেটলি অ্যাডজেটিভ বসবে, প্রিমডিফাই করতে বলছে। উই ক্যান নো এভরিথিং, আমরা জানি বই কি পড়ে, আসতেছে না? তাহলে উই ক্যান নো এই একটাই মাত্র ফাইনাইট ভার্ব বাক্যে, কেন সবসময় বেসিক সেন্টেন্স দিয়ে শুরু করি, কারণ হচ্ছে এটাই সবসময় লাগে। তাহলে এইখানে রিডিং বুক আমরা বই পড়ার মাধ্যমে, তাহলে এই যে ভার্ব অন আইএনজি ব্যবহার করছি, প্রেজেন্ট পার্টিসিপল করতে বলছে আমাকে, তাহলে এইখানে রিডিং মূলত কাজ করতেছে হচ্ছে বইটাকে মডিফাই করছে। কিভাবে সে, এখানে বাই উজ্জ্ব থাকতে পারে, যদি তোমাকে ফ্রেজ লিখতে বলে তাহলে তুমি বাই লিখতে পারবা, সমস্যা নাই, বাট আপাতত লাগতেছে না। আচ্ছা দেখো এখানে প্রিমডিফাই দ্য নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপল, শি স সাম পেবলস নিয়ারলি, সে দেখছে, কখন দেখছে হ্যাঁ? তাহলে নর্মালি যখন আমরা এটাকে প্রিমডিফাই করবো ভদ্রলোককে, আমরা দেখবো যে এখানে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব ওয়ান প্লাস আইএনজি লাগবে। কি হলো বুঝলাম না, দেখো নর্মালি হচ্ছে ভার্ব ওয়ান প্লাস আইএনজি লাগবে, ভার্ব ওয়ান আইএনজি লাগবে, তাহলে সে ঘুরতে ঘুরতে পাইলো, রাইট, এরকম অর্থ দিচ্ছে বোধ হয়। তাহলে লুকিং, আমরা এখানে অ্যারাউন্ডও যুক্ত করতে পারবো, কোনো সমস্যা নাই, লুকিং অ্যারাউন্ড, হ্যাঁ, শি স পেবলস নিয়ারলি, সিম্পল এজ দ্যাট। এবার যদি আমাকে বলে ভার্ব থ্রি দিয়ে করবো, পার্টিসিপল পাস্ট পার্টিসিপল ইউজ করতে বলছে, দ্যাট মিনস ভার্ব থ্রি কোনো অক্সিলারি থাকবে না, এখানে কোনো অক্সিলারি থাকবে না, জাস্ট লাইক এইখানে ভার্ব ওয়ান আইএনজি ছিল উইদাউট অক্সিলারি, ভার্ব ওয়ান আইএনজি ছিল উইদাউট অক্সিলারি, কোনো অক্সিলারি থাকবে না, ঠিক আছে। এখানে আমরা করবো এটা, উই ক্যান অ্যাপ্লাই আওয়ার ড্যাশ নলেজ নাউন, তাহলে এইখানে যেই ভদ্রলোক বসবে সে অ্যাডজেটিভ বসবে, কিন্তু আমাকে বলছে এবার ভার্ব থ্রি অনুযায়ী অ্যাডজেক্টটাকে বসাইতে, মানে ওই ভার্ব থ্রিটা এখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। আসো আমরা আমাদের কি নলেজকে পৃথিবীর সাথে এঙ্গেজ করার জন্য আমাদের নিজেদেরকে ব্যবহার করতে পারি, আমাদের লব্ধ জ্ঞান, একটু আগে আমি বলছিলাম এরকম, তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি গেইনড নলেজ, রাইট, আমরা যে জ্ঞান পেয়েছি, অ্যাকুয়ার্ড নলেজ, ACQUARED, অ্যাকুয়ার্ড নলেজ, আমাদের লব্ধ জ্ঞান, আমাদের প্রাপ্ত জ্ঞান, লার্নড নলেজ, উই আর্ন নলেজ, যে কোনো কিছু ব্যবহার করতে পারবো।
পরীক্ষার হলে সঠিক শব্দটা মাথায় আসলেই হবে, তোমার ফ্রেন্ডেরটা মিলতে হবে এমন কিছু নাই, ঠিক আছে? শব্দের অর্থ সঠিক হলে নাম্বার পেয়ে যাবা। এইবার আসো, নাউনকে মডিফাই করতে বলছে, প্রি মডিফায়ার হিসাবে নাউনকে বসাইতে বলছে, যে বলে দিবে প্রি মডিফাই দ্য নাউন উইথ দ্য নাউন অ্যাডজেক্টিভ। তাহলে এবার তারা নাউনকে অ্যাডজেক্টিভ হিসাবে নামে ডেকে দিছে, কারণ এই ভদ্রলোক নামে নাউন, কাজে নাউন, কিন্তু ফাংশন করতেছে হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে। আসো এবার, পোলারাইজ ক্যাপস আর মেল্টিং, মেল্ট করতেছে, অ্যান্ড ড্যাশ লেভেল, সি লেভেল বেড়ে যাচ্ছে না? তাহলে এই সি তো নর্মালি হচ্ছে নাউন, কিন্তু এখন সে কী করতেছে, সেই আরেকটা নাউনকে, এই লেভেল নাউনটাকে সে মডিফাই করতেছে। দ্যাটস ওয়াই এই ভদ্রলোক এখন অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতেছে, এইটাকে আমরা নাউন অ্যাডজেক্টিভ ডাকি। দ্যাটস ইট। অনেকগুলো উদাহরণ পাবো আমরা ভবিষ্যতে, তখন আমরা এগুলোকে মিলাবো। ডিটারমিনার বসতে পারে, স্বাভাবিকভাবে ডিটারমিনার প্রি মডিফায়ার হবে। কাজী নজরুল ইজ ওয়ান অফ ড্যাশ বেস্ট পয়েটস, এটা আমরা কোথায় পড়ছি? আগেই বলছে যে মডিফায়ার নতুন কিছুই না, সারা জীবন যা যা পড়ে আসছো এটাকে একটু নতুনভাবে দেখবা। এটা তুমি ডিগ্রিতে পড়ে আসছো, ওয়ান অফ দ্য বেস্টের সাথে পয়েটসের সাথে প্লুরাল বসে, তাহলে এই পয়েটস নাউন কেমন? বেস্ট পয়েট, কেমন বেস্ট? ওয়ান অফ দ্য বেস্ট। তাহলে এই যে দাটা বসলো, এই ভদ্রলোক এখানে হচ্ছে ডিটারমিনার হিসাবে কাজ করছে, খুবই স্বাভাবিক। অনেকগুলোতেই পাবো আমরা এরপরে যখন বোর্ড কোয়েশ্চেন সলভ করতে যাব। কোয়ান্টিফায়ার্স ব্যবহার করা, খেয়াল করো, দেয়ার আর ড্যাশ ফ্যালো ল্যান্ড। এই যে ল্যান্ড, কেমন ল্যান্ড, কতগুলা ল্যান্ড, নিশ্চয়ই কয়েকটা ছিল। এই যে সাম কথাটাকে আমরা ব্যবহার করতেছি, এই সাম ভদ্রলোক এখানে কোয়ান্টিফায়ার হিসাবে কাজ করতেছে, যেটা প্রি মডিফাই করতেছে ওই ল্যান্ড নাউনটাকে, ঠিক আছে? ফ্যালো কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, যদি এখানে সাম থাকতো তখন এটা কোয়ান্টিফায়ার না হয়ে অ্যাডজেক্টিভ ব্যবহার করে আমরা ব্যবহার করতাম। সো অনেক জায়গায় দেখবা, একটু আগে যেন কোথায় দেখলাম, আচ্ছা সামনে পাইলে আমি দেখাচ্ছি আবার, যে একই বাক্যের মধ্যে উল্টা যাইতে পারে, কিন্তু মানে গ্যাপস এখন যেটা দেওয়া আছে পরবর্তীতে অন্যটাও থাকতে পারে। রাইট ফ্রম আমরা এটা এরকম করছি, রাইট? নিয়ম একটা পড়তেছি, কিন্তু দেখছি যে অন্য নিয়ম থেকেও প্রশ্ন আসতে পারে, সেটার জন্য আমরা রেডি কিনা। আসো এবার, ইট ইজ দ্যাট টেইলস ড্যাশ টেইলস আর কোয়াইট ইউজলেস। তাহলে এই টেইলস কথাটাকে, এই নাউনটাকে মডিফাই করতে বলছে পজেসিভ দিয়ে। তাহলে আসো, পজিটিভ মানে প্রোনাউনের যেই অংশগুলা, খেয়াল রাখো, মানে যাদের এখনও ঝামেলা আছে, পজিটিভ আই থেকে মাই হয়, পুরোটাই লিখে দিই, দাঁড়াও, তাহলে বুঝতে সুবিধা হবে। আই সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, মাই হচ্ছে পজিটিভ অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে? এই পজিটিভটা ব্যবহার করতে হবে। তাহলে ইউ এর বেলায় কি? ইউ সাবজেক্ট, ইউ অবজেক্ট, ইউ এর পজিটিভ হচ্ছে ইয়োর, হি সাবজেক্ট, হিম অবজেক্ট, হিজ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, শি সাবজেক্ট, হার অবজেক্ট, হার এখানে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, উই থাকলে সাবজেক্ট, আস হচ্ছে এটার অবজেক্টিভ ফর্ম, আর এইখানে আওয়ার হচ্ছে এটার পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম, দে থাকলে সাবজেক্ট, দেম থাকলে অবজেক্টিভ ফর্ম, দেয়ার থাকলে হচ্ছে এখানে পজিটিভ ফর্ম। এই কয়টার বেশি খুব একটা লাগে না। সো আমরা যখন পজিটিভ ব্যবহার করব তখন এই অংশটাকে সবসময় সামনে নিয়ে আসবো, হ্যাঁ? এই অংশটাকে আমরা শুধু মনে রাখবো, তাইলেই আমাদের এনাফ। যে এরা প্রি মডিফাই করে যে কোনো নাউনকে, তোমার বই, আমার গাড়ি, আমার ব্যাগ, তার অমুক, তার তমুক, ঠিক আছে? তাহলে আসো, আওয়ার টেলস দিয়ে দিলে হয়ে যাচ্ছে, এটাটা প্রি মডিফায়ার হয়ে গেছে কী হিসাবে? পজিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে। আসো, অ্যাডভার্ব বসতে পারে, আগেও পোস্ট মডিফায়ার, প্রি মডিফায়ারেও অ্যাডভার্ব বসতে পারে। আমরা দেখবো যে কিছু কমন জিনিস বসে, পরে দেখতেছি। ইট মে ড্যাশ ক্রিয়েট, তাহলে দেখো মেয়ের পরে সবসময় কি বসে ভাইয়া? ভার্ব ওয়ান বসে, রাইট? মেয়ের পরে ভার্ব ওয়ান বসে কোথায়? এই যে মেয়েকে, ক্যান কুড মে মাইট শ্যাল শুটের সাথে ভার্ব ওয়ান বসে না? তাহলে এই যে ভার্ব ওয়ান বসে গেছে। এখন এই যে ভার্ব ওয়ান বসে গেছে, তুমি যখন একটা জিনিস শেষ, হিজ আ ফ্রেন্ড, কেমন ফ্রেন্ড? গুড ফ্রেন্ড। তাহলে ডিটারমিনার এবং নাউনের মাঝখানে যেরকম মডিফায়ার বসতেছে, অক্সিলারি ভার্ব এবং ভার্বের মাঝখানে যদি ফাঁকা রাখো, সেখানেও নিশ্চয়ই ভার্বটাকে মডিফাই করতে হবে। এইবার এই যে প্রি মডিফাই দ্য নাউন, আচ্ছা ইট মে ক্রিয়েট, আন হবে না, নাউন হবে না, ভার্ব হবে, অ্যাডভার্ব দিয়ে মডিফাই করতে বলছে। তাহলে আসো কীভাবে? আমরা এখানে দেখব, এই যে ভদ্রলোক বলতেছে ইট মে ক্রিয়েট, কেমনে ক্রিয়েট করবে? এসেনশিয়ালি, স্বাভাবিকভাবে, ইউজুয়ালি, এই কথাগুলোকে ব্যবহার করবে। এসেনশিয়ালি হয়তো এসেনশিয়ালি, অথবা ইভেনচুয়ালি, এই কথাটা বেশি ব্যবহার করা যায়। ইভেনচুয়ালি সাধারণ স্বাভাবিকভাবে এটা দেখবো যে একটা ঝামেলা করবে। ইট মে ইজিলি, খুবই সহজভাবে এটা একটা ঝামেলা ক্রিয়েট করতে পারে, ঠিক আছে? ইট মে ইজিলি ক্রিয়েট আনহ্যাপিনেস উইদিন দ্য ফ্যামিলি। এই ধরনের কথাকে আমরা ব্যবহার করতে পারবো, খুবই নর্মাল। একটু পরে যে দেখবো আবার এগুলো পরেও বসতেছে, কোনো সমস্যা নেই। ইন্টেন্সিফায়ার ব্যবহার করা, বলছিলাম ম্যাক্সিমাম ক্ষেত্রে ভ্যারি বসে, তারপরে দেখবো যে অন্য কিছু বসে কিনা, কোথাও যদি প্রয়োজন হয় আমরা সেটাকে ব্যবহার করবো। ট্রাভেলিং প্লেস আ ড্যাশ, এই যে দেখো, আর রোল, শুধু যদি এইটুকু থাকতো, হ্যাঁ, ট্রাভেলিং প্লেস আর রোল,
তাহলে আমরা এখানে কি এ দিয়ে হয়ে যেত না? এই যে এখানে হচ্ছে কই ডিটারমিনার কই, এই যে ডিটারমিনারের ব্যবহার এখানেও পাচ্ছি। ধরো রোল আছে আর ইম্পর্টেন্ট আছে, তাইলে এটা এখানে অ্যান হিসাবে বসতো না, অ্যান ইম্পর্টেন্ট রোলস, তাহলে এই অ্যান ইম্পর্টেন্ট রোল, তাহলে এইটা কিন্তু তখন কি হিসাবে কাজ করতো? ডিটারমিনার হিসাবে মডিফাই করতো। যাক নাই, কোনো সমস্যা নাই। এই সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরেও ডিটারমিনার আছে, মডিফায়ার আছে, নাউন আছে, এটা নিজেই তো না মডিফায়ার, এই যে ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, রোলটা হচ্ছে নাউন, তাদের মাঝখানে একটা ফাঁকা আছে, মানে আমি সেখানে হচ্ছে ইন্টেন্সিফায়ার বসাবো, যেটা অ্যাডজেক্টিভ হিসাবে অ্যাডভার্ব হিসাবে কাজ করবে। তাইলে আসো, অ্যাডভার্বের একটা প্রকার হচ্ছে ইন্টেন্সিফাই অ্যাডভার্ব। তাহলে আসো প্রি মডিফাই করতে বলছে, কেমন ইম্পর্টেন্ট? ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভাইটালি ইম্পর্টেন্ট, ক্রুশালি ইম্পর্টেন্ট, যে কোনো কিছু ব্যবহার করতে পারবে, ঠিক আছে? ইন্টেন্সিফায়ার ব্যবহার করে, যেটা আরেকটু জোর দেয়। তাহলে কনফিউশনগুলো ক্লিয়ার? নট অনলি যে আমি যা লিখছি তাই লিখতে পারবা, বাট অলসো তোমার যা মন চায় যদি ঠিকঠাক হয়, মানে ঠিকঠাক যেন হয়, তাহলে এগুলো ইউজ করতে পারবা। তাহলে এইগুলা হচ্ছে আমরা দেখব যে আমাদের প্রি মডিফায়ার হিসাবে যারা বসার কথা ছিল তারা বসে, যারা আগে বসলে কেমন আচরণ করে। তাহলে এগুলো প্রি মডিফাই যখন শেষ হয়ে গেল, পোস্ট মডিফাই রয়ে গেছে না? মডিফাই করার জন্য তো দুইটা, প্রি মডিফাই এবং পোস্ট মডিফাই। এবার আমরা দেখব যে সামনে একজন বসে আছে, তাকে ঠিক পরে কিভাবে মডিফাই করা যায়। ছেলে, আগে এতক্ষণ বলছি কেমন ছেলে? ভালো ছেলে। এবার বলবো ছেলেটা ভালো, আর কিচ্ছু না, মানে একই জিনিস, হ্যাঁ, একই জিনিসকে আমরা ভিন্নভাবে উপস্থাপন করব। এরাও দেখো অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হতে পারে পোস্ট মডিফায়ার, ঠিক আছে? বয় কেমন? বয় ইজ গুড, ঠিক আছে? দ্য বয় ইজ গুড, ভার্বকে মডিফাই করছে, নাউনকে মডিফাই করছে, ছেলেটা ভালো। প্রেজেন্ট পার্টিসিপল বলছে, পোস্ট মডিফায়ার হিসাবে বসবে, সেই ভার্ব অন আইএনজি বসবে, আবারও সেই ভার্ব অন আইএনজি বসবে, এবং সেটা নন ফাইনাইট হিসাবেই বসবে, শুধু এবার পরে বসবে। কেমন? ধরো আমি বলি স্টুডেন্ট, স্টুডেন্ট একটা নাউন যে কোনো একটা জায়গায় থাকতেছে বাক্যের, কেমন স্টুডেন্ট? আগে বলছি গুড স্টুডেন্ট, তার আগে আবার বলছিলাম ধরো পুল, কেমন পুল, সুইমিং পুল, ভাবি যাবি বলছি। এখন স্টুডেন্ট কেমন? রিডিং দ্য বুক, তাহলে এই রিডিংটা এইখানে ভার্ব অন আইএনজি হলো, এবং এটার আগে কোনো অক্সিলারি নাই। এই ভদ্রলোক স্টুডেন্টকে মডিফাই করতে, স্টুডেন্টের অবস্থা কি? পড়ন্ত বা পড়ছে এমন স্টুডেন্ট, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। স্টুডেন্টকেই মডিফাই করছে কিন্তু পরে বসছে, পোস্ট মডিফাই, ভাষাটা জাস্ট চেঞ্জ হয়েছে, কনসেপ্টের কোনো চেঞ্জ নাই। এবার পাস্ট পার্টিসিপল একইভাবে, ভার্ব 3 যেটা একটা নন ফাইনাইট ভার্ব 3, কিচ্ছু না, স্টুডেন্ট গোয়িং দেয়ার বা অমুক, মানে একটা হাউস বিল্ট বাই ব্রিক, তাহলে হাউসটা কেমন? বিল্ট, যেটা বানানো হয়েছে বাই স্টিল অর সামথিং ফ্রেম, ঠিক আছে? তাহলে এটা হাউসকে মডিফাই করতেছে না? ধর আমি এখানে যদি একটা হাউস লিখি, কোথায় লিখবো? এখানে যদি আমি একটা হাউস লিখি, হাউস, ঠিক আছে, মেড অফ সামথিং, যেটা বসলো, এই যে মেড ভার্ব সেটা বসলো, এই ভদ্রলোকের কাজ কি এখানে? এই ভদ্রলোক হাউস নাউনটাকে মডিফাই করতেছে, দ্যাটস ওয়াই ভদ্রলোক একটা পোস্ট মডিফাই হিসাবে কাজ করছে, ভার্ব 3। আসো এবার অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ জিনিসটা কি? আমরা নাউনের ক্লাসে পড়ছি, যারা নাউনের ক্লাসটা করছো তারা খুব ভালো করে বুঝবা, আমাদের দেয়া আছে, দেখে নাও। অ্যাপোজিটিভ হচ্ছে যখন নাউন সম্পর্কে এক্সট্রা একটা তথ্য দেওয়া হয়, যেমন নর্মাল ক্রিস্টিয়ানো রোনালদো বা মেসি। তা আমি যদি বলি ক্রিস্টিয়ানো রোনালদো, তাহলে হু ইজ এ মাদ্রিদ প্লেয়ার, মাদ্রিদ সুপারস্টার এক সময় ছিল। মেসির ব্যাপারে কি বলতাম? লিওনেল মেসি হু ইজ আ কি দ্য বার্সেলোনা সুপারস্টার, বা এইভাবে যে বলা, তাহলে মাঝখানে যে বার্সেলোনা সুপারস্টার কে নাম বললে এখনও মেসিরই চিনি আমরা, মানে এত কাল যে ছেড়ে গেছে, মাদ্রিদের সুপারস্টার বলে লাস্ট সুপারস্টার, এখনও ক্রিস্টিয়ানোই ছিল। এই যে একটা এক্সট্রা তথ্য দিলা, এই তথ্যটা হচ্ছে নাউনকে অ্যাপোজিটিভ হিসাবে ঘোষণা করে, মানে নাউনের অ্যাপোজিটিভ, মূলত এটা সাবজেক্ট হিসাবেই কাজ করে, এটা একটা নাউন ক্লজ। এই অ্যাপোজিটিভ নিজেও একটা নাউন, আজকে এই আলোচনায় যাচ্ছি না, কিন্তু জাস্ট মিল বোঝানোর জন্য যে যেইভাবে নাউন প্রি মডিফায়ার হিসাবে কাজ করে, নাউন অ্যাকচুয়ালি অ্যাপোজিটিভ হিসাবে পোস্ট মডিফায়ার হিসাবেই কাজ করে, আর কিছুই না, ঠিক আছে? আসো এবার প্রিপোজিশনাল ফ্রেজ, যেই ফ্রেজটা প্রিপোজিশন দিয়ে শুরু হবে, একটা ফ্রেজ থাকবে যেটা প্রিপোজিশন দিয়ে শুরু হবে, যেমন আই লিভ বা আই ওয়াজ ওয়াকিং থ্রু দ্য গার্ডেন, বাগানের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, তাহলে থ্রু দিয়ে শুরু হয়েছে, এটা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে বসতে পারে। গ্রামাটিক্যালি এটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ফ্রেজ, বাট সেদিকে আমরা আলোচনায় যাচ্ছি না, সেটা আলোচনা পরে থাকবে, যে এখানে অ্যাডভার্ব আছে। ইনফিনিটিভ ব্যবহার করা যেতে পারে, তাহলে 2 + ভার্ব 1, ইনফিনিটিভ মানে হচ্ছে 2 + ভার্ব 1 ব্যবহার করা কোথাও। আমাদের যেটা ভার্ব 5, মানে আমরা যেভাবে পড়ি সেটাতে আমরা বলি এটাকে ভার্ব 5 ঘোষণা দিই, রাইট? 2 + ভার্ব 1 ব্যবহার করে। আই ওয়ান্ট, ওয়ান্ট ভার্বটাকে এবার মডিফাই করো, টু গো দেয়ার, সেখানে যেতে চাই, তাহলে টু গো দিয়ে ওয়ান্ট ভার্বটাকে আমরা মডিফাই করে দিলাম, সিম্পল এজ দ্যাট, এই ভাবনাগুলাই। রিলেটিভ ক্লজ, খুব ভালো করে ক্লজ পড়াইছি তোমাদেরকে, লাস্ট কয়েকটা ক্লাসে ওটা না ক্লজ নিয়ে আলোচনা হচ্ছিল। রিলেটিভ ক্লজ মানে হচ্ছে একটা ক্লজ মেকার বসবে, তারপর একটা ফাইনাইট ভার্ব থাকবে বাক্যের একটা অংশে,
যেখানে সাধারণত রিলেটিভ ক্লজে আমরা দেখব ডাব্লিউএস কোশ্চেনের যেই অংশ ডাব্লিউএস কোশ্চেনের যখন ডাব্লিউএস কোশ্চেন প্রশ্ন না করার জন্য বাক্যে ব্যবহৃত হয় নর্মালি, তখন সে দুইটা বাক্যের মাঝখানে রিলেশন স্থাপন করে, ক্লজ তৈরি করে। এই ক্লজটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি, এবং সে কাজ করে মূলত হয় নাউন ক্লজ হিসাবে, নাইলে অ্যাডজেক্টিভ ক্লজ হিসাবে, নাইলে অ্যাডভার্বিয়াল ক্লজ হিসাবে। যেহেতু প্রি মডিফাই করবে সাধারণত তখন সেটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ক্লজ হিসেবে ব্যবহৃত হবে। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট অ্যাডভার্ব হিসাবে। তার মানে অ্যাডভার্ব আগেও বসছিল, এবারও বসছে। অ্যাডজেক্টিভ যেরকম পরে বসতেছে, অ্যাডভার্বও পরে বসবে। এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজও থাকতে পারে, দুইটা ইনক্লুডেড। এবার উদাহরণগুলো দেখি। অ্যাডজেক্টিভ হিসাবে পোস্ট মডিফাই কেমনে বসতে পারে? পরে বসবে, আর কিছুই না। স্পেন্ডিং মানি, তাহলে দেখো মানিকেও তো মডিফাই করা যেত, এটা যদিও সাবজেক্ট হিসেবে বসছে, এখন ধরতেছি না। মেক্স আস, আমাদেরকে করে, কি করে? এই যে ভার্বকে, ভার্বের অবস্থা সম্পর্কে জানতে চেয়েছে, কি করবা তাইলে? মেক্স আস হ্যাপি অর আনহ্যাপি। যেহেতু আনহ্যাপি দেয়া আছে এই জন্য আমার জন্য ইজি হয়ে গেছে। তাহলে হ্যাপি অর্থে কি? অ্যাডজেক্টিভ। কখন বসছে? পরে বসছে। দ্যাটস ওয়াই সে প্রি মডিফাই করছে আগের অংশটাকে। আগেরবার বসছিল আগে, এই জন্য প্রি মডিফায়ার ছিল সে, এবার পোস্ট মডিফায়ার হয়েছে। প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব না আইএনজি। উদাহরণ দেখি তো পারি কিনা পোস্ট মডিফাই করতে বসে। মোর ওভার পিপল ড্যাশ বাই রিভার সাইড। খেলো এবার, দেখ খেয়াল করো তো ভাই, খুব ভালো করে খেয়াল করো। পিপল হচ্ছে একটা নাউন, এই নাউনটাকে পোস্ট মডিফাই করতে বলছি উইথ দ্য প্রেজেন্ট পার্টিসিপল। ইনস্ট্রাকশনটা খুব ভালো করে দেখবো আমরা। কেমন লোকেরা? কোন লোকেরা? যারা রিভার সাইডে থাকে। তাহলে রিভার সাইডে বসবাসকারী, বসবাস করে ফাইনাইট ভার্ব বলে নাই, নন ফাইনাইট করতে হবে। তাহলে কোন ধরনের পিপল? লিভিং। মজার ব্যাপার হচ্ছে এই যে এটা যে নন ফাইনাইট হয়ে আছে না, একটু পরে মিলবা, মানে আমি মনে করাই দেবো আবার তোমাদেরকে। এইটাকেই যদি আমি মানে ফাইনাইট ভার্ব বানাইতাম তাহলে কি হইতো? পিপল হু আর লিভিং হইতো না ভাইয়া? মানে পিপল লিভিং নর্মালি যেই ওয়ার্ড মানে ফ্রেজটা আছে, এই 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 শব্দটুকু, এটাকেই তো আমরা যদি এইভাবে দিতাম তাহলে এখানে একটা ক্লজ মেকার বসতো আর এই লিভিং ফাইনাইট ভার্ব হইতো। তখন এই ভদ্রলোক অ্যাকচুয়ালি এই রিলেটিভ ক্লজ হিসাবে কাজ করতো, কারণ এইখানে শব্দটা লিভিংটাই ফাইনাইট ভার্ব হয়ে গেলে এটা একটা রিলেটিভ ক্লজ হিসাবে, সেটাও মানে পরে আমরা দেখতাম যে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। যাই হোক, যাচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য, এটা পরে আবার মিলাই দেবো। এটুকু বুঝছো কিনা সেটা হচ্ছে ব্যাপার। পিপল লিভিং, স্টেইং, যে কোনো ভার্ব না আইএনজি আমরা ব্যবহার করতে পারবো। ক্লিয়ার? আসো, পাস্ট পার্টিসিপল বলছে ভার্ব থ্রি ব্যবহার করে, যেটা নন ফাইনাইট ভার্ব থ্রি ব্যবহার করতে হবে পোস্ট মডিফায়ারে। ঘোষণা করে দিবে। ও কোথায় কোন কোন বোর্ডে আসছে এগুলো কিন্তু দেয়া আছে। আলিম 24, তার আগেরগুলো আছে, এই বোর্ড 25-এ আসছে, প্রত্যেকটাতেই ছিল। আমি যদিও ঘোষণা দিই না, এখানে সবগুলোতে দেখবা যে কোন বোর্ডে কী আসছিল সেটা বলে দিছি আমরা। আসো এবার, রাজশাহী বোর্ড 25-এ আসছিল, কী আসছিল? দ্য সিল্ট ড্যাশ বাই দ্য রিভার, মাটি মানে নদী পানি যে পলিগুলো রেখে যায়, তাহলে ড্যাশ বাই দ্য রিভার কী হবে? জমা করে দিয়ে গেছে। এমনিতেও আমরা জানি পজিটিভ মানে প্যাসিভ ভয়েসে বাইয়ের আগে এরকম করে ভার্ব থ্রি এমনিতেও বসে। তার এইবার অক্সিলারি নাই, এই জন্য এটা নন ফাইনাইট হিসাবে বসবে এবং সেটা পার্টিসিপল হিসাবে কাজ করবে। কি বাই দ্য রিভার? রেখে যায় নদী, তাহলে লেফট ব্যবহার করতে পারি আমরা, রাইট? লেফট বাই দ্য রিভার, নদী যেই পলি রেখে যায় সেটা নদীর এগ্রিকালচার, ল্যান্ডকে ফার্টিলিটি। এই যে দেখো ল্যান্ড, এই যে এইখানে নাউন, তাহলে তার আগে এটাকে মডিফাই করছে কি দিয়ে? এই যে এগ্রিকালচার, এটা প্রি মডিফাই করছে। আবার কেমন, কাদের ল্যান্ড? আওয়ার ল্যান্ড। এই ভদ্রলোকের অ্যাডজেক্টিভ হয়েছে, প্রি মডিফাই হয়েছে। এটা কীভাবে হয়েছে? পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়ে হয়েছে। এখানে কি হয়েছে? নর্মাল অ্যাডজেক্টিভ দিয়ে হয়েছে। ঠিক আছে, আসো এবার। ওকে, অ্যাপোজিটিভ হিসাবে, অ্যাপোজিটিভ উদাহরণ কি? সবুজ। সবুজকে বলছে আওয়ার ক্লাস। তাহলে দেখো সবুজ ইজ অ্যান এক্সাম্পল অফ গুড স্টুডেন্ট, যেটুকু সবুজ মার্ক করলাম, মানে সবুজকে আমরা সবুজ দিয়েই মার্ক করি। ঠিক আছে, সবুজ ইজ অ্যান এক্সাম্পল অফ গুড স্টুডেন্ট, যেইটুকু মার্ক করলাম বাক্য হয়ে গেছে না? মানে আমি যদি এখন বাকি অংশটাকে বাদ দিয়ে দিই তাতে কি কোনো সমস্যা হয়? যদি এইটুকু নাই বাক্যে এরকম হয় তাহলে কি বাক্য হয়ে গেছে না? তাও যতটুকুতে সবুজ দাগ আছে। সবুজ ইজ অ্যান এক্সাম্পল অফ গুড স্টুডেন্ট, এই যে সবুজ ইজ এক্সাম্পল অফ গুড স্টুডেন্ট, এর বাইরে তুমি যা বলবা, সবুজকে আমাদের ক্লাসের ভালো ছেলে বা ফার্স্ট বয়, ঠিক আছে লিখলাম। সবুজকে দ্য ফার্স্ট বয় সংক্ষেপে লিখলাম অফ আওয়ার ক্লাস, এই যে এইটুকু, এই অংশটা যতটুকু লিখলাম আর যতটুকু বাকি ছিল, সবুজ দ্য ফার্স্ট বয় অফ স্টুডেন্ট ইজ এ গুড এক্সাম্পল অফ গুড স্টুডেন্ট। এখন তুমি যদি সবুজকেও মুছে ফেলো বাক্যে, ধরো সবুজ নাই, তাহলে দেখো অ্যাপোজিটিভ মানেই হচ্ছে সে নাউনের কাজ করবে। এই সবুজ নাই বাক্যে, এটুকু নাই, বাক্য শুরু হচ্ছে দ্য ফার্স্ট বয় অফ আওয়ার ক্লাস ইজ অ্যান এক্সাম্পল অফ গুড স্টুডেন্ট, বাক্য হয়ে গেছে না?
এই ভদ্রলোক এখন সাবজেক্ট হিসাবে বসছে, যেটা সবুজ বসার কথা ছিল। অ্যাপোজিটিভ মানেই হচ্ছে এটা। নাউন ক্লাসে এটা বিস্তারিত পড়ছি, এখন একটু দেখাই গেলাম। তাহলে যদি এরকম চায় নাউন সম্পর্কে এমন কিছু বলবা যেটা নাউনকেই আবার রিপ্রেজেন্ট করে, দ্যাটস ইট। আসো এবার প্রিপোজিশনাল ফ্রেজ কখন বসে। প্রিপোজিশনাল ওয়াইল হি ওয়াজ ওয়াকিং, এই যে ওয়াকিং ফাইনাইট ভার্ব হয়ে গেছে, পোস্ট মডিফাই করতে বলছে এই ভার্বটাকে। কিভাবে, কোথায়? হি ফেলস ট্র্যাপ অ্যান্ড লস্ট হিজ টেল, যত কিছুই আছে সব বাদ, তুমি শুধু দেখবা মাঝখান দিয়ে মডিফাই করতে বলছে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে। তার মানে একটা প্রিপোজিশন বসায় কিছু ওয়ার্ড যাবে। তাহলে আমরা লিখলাম ইন দ্য গার্ডেন, ধরো দেখা যায় লেজ হারায় ফেলছে, তাহলে জঙ্গলে হাঁটতেছিল, এখানে লিখতে পারি থ্রো, THROUGS, থ্রো দ্য ফরেস্ট, বনে হাঁটার সময়। তাহলে এই যে থ্রো দিয়ে যেটা শুরু করলাম, এই বাক্যে এই যে থ্রো দিয়ে যেটা শুরু করলাম, থ্রো, ইন, এরা প্রিপোজিশন। তারপরে বাদ বাকি যে অংশটুকু গেছে প্রিপোজিশনাল ফ্রেজ। যদিও গ্রামারে যদি অপশন আসে এটাকে প্রিপোজিশন অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তখন আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যান্সার দিব, সেটা ভিন্ন আলাপ। বাট এখন এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে বসছে। আসো রিলেটিভ ক্লজ। রিলেটিভের ক্ষেত্রে কী বলছি? ইট অলসো ব্রিংস চেঞ্জেস ইন আওয়ার লাইফ অ্যান্ড সোসাইটি। বাক্য যদি এখানে ফুল স্টপ দিয়ে দিতাম বাক্য হয়ে যেত, কারণ এই ব্রিংস হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। কিন্তু এরপরে তুমি হঠাৎ করে বললা কিছু একটা বলতে চাচ্ছ, সোসাইটি কারা? এই যে সোসাইটি হচ্ছে নাউন, এই নাউনকে তুমি মডিফাই করতে চাচ্ছ। কোন সোসাইটি? এমন সোসাইটি যেখানে আমরা বসবাস করি, ওয়্যার উই লিভ ইন, ওয়্যার উই স্টে, ওয়্যার উই ডুয়েল, যে কোনোভাবে তুমি লিখতে পারো। তাহলে এই যে হোয়ার কথাটাকে ব্যবহার করলাম, হ্যাঁ, হোয়ার শব্দটা হচ্ছে এইখানে কী হিসাবে কাজ করছে? ক্লজ মেকার, এবং সে একটা রিলেটিভ প্রোনাউন। সে ইন্টারগেটিভ প্রোনাউনও হয় বাক্যে, কিন্তু তখন আমরা দেখবো বাক্যে প্রশ্নবোধক মার্ক থাকে। যেহেতু এই বাক্যে কোনো প্রশ্নবোধ নাই, ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে, তার মানে তাকে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে নিতে পারবো, প্রশ্নবোধক হিসেবে নিতে পারবো না। তাহলে ভদ্রলোক ক্লজ মেকার হিসেবে বসছে, এবং এরপরে আমরা দেখবো একটা ফাইনাইট ভার্ব থাকবে। এই একটা ফাইনাইট ভার্ব, একটা ক্লজ মেকার, পুরোটা একটা ক্লজ। কি এটা? ক্লজ। কোন ধরনের ক্লজ? এইটা এই যে নাউনকে মডিফাই করতেছে সোসাইটি। কোন সোসাইটি? ওয়্যার ইউ লিভ ইন। দ্যাটস ওয়াই এই ভদ্রলোক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। রেগুলার আমরা এগুলো ফার্স্ট পেপারে পড়ছি, ফার্স্ট পেপারের ক্লাসগুলো দেখলে আরেকবার তোমরা দেখে বুঝে যাবা। তাহলে এই যে অ্যাডজেক্টিভ ক্লজ হলো, দ্যাটস ওয়াই আমরা দেখবো রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে মডিফাই করতে বলছে নাউনকে, আর যে নাউনকে মডিফাই করে সে অ্যাডজেক্টিভ হয়, এটাকে রিলেটিভ ক্লজ হিসেবে নামে ডাকছে, আমরা সেটাও বুঝি। অ্যাডজেক্টিভ ক্লজ বললেও আমরা বুঝি, দ্যাটস ইট। যেটা শুরুতেই বলছিলাম যে অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে ব্যবহৃত হবে, ঠিক আছে? আচ্ছা, এইটাই ওই উদাহরণটা দিয়ে দেখাইছিলাম যে কোথায় পিপল লিভিং, হু আর লিভিং, যারা বসবাস করছে। তাহলে নর্মালি লিভিং, হু আর লিভিং, এইখানে ওইটাকে আমরা চাইলে শর্ট করে ফেলতে পারতাম সোসাইটি লিভড ইন, উই লিভ ইন, নর্মালি হয়ে যাইতো, ঠিক আছে? আচ্ছা, আসো অ্যাডভার্ব কীভাবে বসে। অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ দুটাই বসতে পারে, ঠিক আছে? গভর্নমেন্ট, এনজিও অ্যান্ড এডুকেটেড সেকশন অফ দ্য সোসাইটি শুড ওয়ার্ক, কাজ করা উচিত। শুড প্লাস ভার্ব ওয়ান, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এই ভার্বটাকে নর্মালি মডিফাই করতে বলছে। শুড ওয়ার্ক, কীভাবে কাজ করবে? টুগেদার, তাদের একসাথে কাজ করা উচিত, ঠিক আছে? শুড ওয়ার্ক মোর এফিশিয়েন্টলি, মোর সিরিয়াসলি। এই মোর সিরিয়াসলি দিলে, CROUSLY, সিরিয়াসলি দিলে এটা একটা ফ্রেজ হয়ে গেল। দেখবা ইনস্ট্রাকশনে যে তোমাকে ফ্রেজ দিতে বলছে কিনা, নাহলে দিও না, কষ্ট হবে তোমাদের। দিলে যে মার্ক কাটবে তা না, বাট তোমার একটু পরে দেখবা যে তোমরা ব্যাস লাগাই দিবা। টেক সিরিয়াসলি, মোর সিরিয়াসলি, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে গেলো, আর শুধু একটা ওয়ার্ড টুগেদার, এটা অ্যাডভার্ব থাকলো। পরের অংশ দেখো, শি স্যাং দ্য সং অফ ইকুয়ালিটি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ করতে বলছে। তার মানে যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকতে পারবে না, কয়েকটা নন ফাইনাইট ভার্ব দিয়ে কাজ চালাই দিতে হবে, এটাই তো ফ্রেজ। ক্লজ থাকলে সেখানে ফাইনাইট ভার্ব থাকে, ক্লজ মেকার থাকে, এখানে ক্লজ মেকার দেওয়া যাবে না। তাহলে আসো, হি স্যাং দ্য সং, কি সং? সং অফ ইকুয়ালিটি, কোথায়? ইন হিজ ওয়ার্কস, অথবা কি বলবো এটারে, সং, যেহেতু ইন হিজ সংস দেওয়া যায়, ঠিক আছে? ইন হিজ ওয়ার্ক দিয়ে দাও, ইন হিজ ওয়ার্কস। ওয়ার্ক কখনো প্লুরাল হয় না, কিন্তু সাহিত্যকর্ম বুঝাইতে গেলে ওয়ার্ককে আমরা ওয়ার্কস ব্যবহার করতে পারি, তখন কাজসমূহ বোঝায়, তার সাহিত্যকর্মসমূহ। এখানে কাজ না, সাহিত্যকর্ম বুঝাইছে। এটা দিয়ে প্রশ্ন আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার। তাহলে সংস অফ ইকুয়ালিটি, ইন হিজ সংস, এইটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কোথায় কোথায় সেই ইকুয়ালিটির কথা বলছে, গানের কথা বলছে। এই কোথায় প্রশ্নের অ্যান্সারে, এই কোথায় প্রশ্নের অ্যান্সারে তুমি দেখবা যে এই অংশটা আসে, ঠিক আছে? কোথায়? এইখানে, ইন হিজ ওয়ার্কস। এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এই যে আমরা যা যা শিখলাম, এইটা দিয়ে এবার যেই প্রশ্নটাকে আমরা প্রথমেই নিয়েছিলাম, চলো এবার তারে মডিফাই করার চেষ্টা করি, বা যেইভাবে মডিফায়ার আসে
সেটা আমরা বুঝতে পারি কিনা, যে আমরা যেহেতু ইনস্ট্রাকশন বুঝে ফেলছি, অন্যান্য সব ঠিকঠাক, লেটস ডু ইট, যে আমরা তারা এবার সলভ করি। আরে চলো আমরা তারা সলভ করার চেষ্টা করি। প্রথমটা কি বলছে ভাই? প্রথমটা কি বলছে? ড্যাশ ডেফরেস্টেশন মিনস কাটিং ডাউন ট্রিজ ড্যাশ। ডেফরেস্টেশন মানে হচ্ছে গাছ কেটে ফেলা। মডিফাই করতে বলছে ভার্বকে, পোস্ট মডিফাই, যেহেতু এখানে শেষ হয়ে গেছে, তাহলে গাছ কেটে ফেলা কোনভাবে? ভার্বকে মডিফাই করলে সে অ্যাডভার্ব হয়। ইন লার্জ স্কেল আমরা মাত্র শিখলাম, আমাদেরকে যেহেতু বলে নাই যে তুমি ফ্রেজ দিতে পারবা না, তার মানে আমরা ফ্রেজ দিতে পারবো, তার মানে লিখি ইন লার্জ স্কেল। ইন লার্জ স্কেল খুব বড় মাত্রায় ইয়া করে ফেলা, মানে গাছ কেটে ফেলা। ইন লার্জ নাম্বার, এখানে বলতে পারবো আমরা ইন লার্জ নাম্বার, ঠিক আছে। আবার বলতে পারবো এখানে ইন লার্জ নাম্বার বলতে পারবো, আবার বলতে পারবো কাটিং ডাউন ট্রিজ আননেসেসারিলি, অ্যাডভার্ব হইলেই হইল। কাটিং ডাউন ট্রিজ নিডলেসলি, প্রয়োজন ছাড়া অহেতুক গাছ কেটে ফেলা, এই জিনিসগুলো লিখলেই হবে, অথবা আমরা ফ্রেজও দিতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, টু মিট আপ দ্য বেসিক নিড অফ ফুড, এই যে দেখো টু মিট আপ, ফ্রেজাল প্রিপোজিশন 2 প্লাস ভার্ব 1 বসছে, ঠিক আছে। টু মিট আপ দ্য বেসিক নিড অফ ফুড অ্যান্ড হাউজিং, ট্রিজ আর বিং কাট ডাউন ইন লার্জ স্কেল অ্যান্ড ডাজ এ ড্যাশ ইমব্যালেন্স। তাহলে এই যে নাউনটা হচ্ছে ইমব্যালেন্স, এইটাকে প্রিমডিফাই করতে বলছে ইমব্যালেন্সকে। তাহলে কী ধরনের ইমব্যালেন্স করে? গাছ বেশি করে কাটলে কোথায় ইমব্যালেন্স তৈরি হয়? আমাদের ঘরে? সুন্দর অসুন্দর এরকম কিছু না, পরিবেশের। তাহলে দুইটা কাজ করি, একদম কোর ওয়ার্ডটা হচ্ছে ইকোলজিক্যাল, ঠিক আছে, ইকোলজিক্যাল, অথবা আমরা এখানে যদি ইকোলজিক্যাল মনে না পড়ে এখানে লিখবো হচ্ছে এনভায়রনমেন্টাল। হ্যাঁ, এটুক তো মনে থাকবে, এনভায়রনমেন্টাল, পরিবেশগত ইমব্যালেন্স তৈরি করে, এনভায়রনমেন্টাল অথবা ইকোলজিক্যাল ইমব্যালেন্স। বিসাইডস দেয়ার আর সাম ডিসঅনেস্ট পিপল, তাই যে দেখো দাগ যেহেতু এখানে দেয়া নাই, তারপর আমি একটু বুঝাই যাচ্ছি তোমাদের। পিপল হচ্ছে এখানে নাউন, তার আগে ডিসঅনেস্ট হচ্ছে অ্যাডজেটিভ, সাম হচ্ছে এখানে ইন্টেন্সিফায়ার, কোয়ান্টিফায়ার, যে কত কেমন কিছু, ঠিক আছে। যারা হু কাট ট্রিজ, তাহলে আবার পিপলের পরের অংশ, মজা হচ্ছে এইখানে যদি তুমি বুঝে বুঝে পড়ো, যে এই পিপলের যে পরের অংশটা, পিপল কারা? হু কাট ট্রিজ ইন আওয়ার ফরেস্ট, এইটুকু হচ্ছে আবার পিপলকে মডিফাই করছে। কিভাবে মডিফাই করছে? এইটা হচ্ছে রিলেটিভ ক্লজ হিসাবে মডিফাই করছে এই যে হু কাট। তাহলে একটা বাক্যে যেখানে দাগ দেয়া নাই, অনেকগুলো নিয়ম আমরা শিখে গেলাম, 2-3টা নিয়ম ঢুকে গেছে। দ্যাটস দ্য ওয়ে ইউ থিঙ্ক ইংলিশ। যত ভালোভাবে এইভাবে দেখবা, অপশন না পড়বা, শুধু অপশন মুখস্থ না করবা, তত দেখবা যে ইংরেজির প্রতি মজাটা বাড়ছে, ঠিক আছে। আসো এবার ড্যাশ ইউজ ইনফিনিটিভ ফ্রেজ। আচ্ছা, কি বলছে? দেয়ার আর সাম পিপল, কিছু লোক আছে, হু কাট ট্রিজ অফ ইন আওয়ার ফরেস্ট, গাছ কাটে কি করার জন্য? মডিফাই করতে বলছে ইনফিনিটিভ, অর্থাৎ 2 প্লাস ভার্ব 1 দিতে বলছে, 2 প্লাস ভার্ব 1 ভার্ব 5 দিতে বলছে। আচ্ছা, ইজি, আমাদের জন্য চিন্তা করা খুব সহজ, কারণ আমাদেরকে কি বলছে? তারা গাছ কেন কাটে? কেন কাটে? বন উজাড় করার জন্য? এটা তো নিয়ত না, পয়সা কামানোর জন্য, টু মেক প্রফিট। তাহলে আমরা এখানে লিখবো টু মেক প্রফিট, পয়সা কামানোর জন্য তারা এগুলো করে, দেখা যাচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, টু মেক প্রফিট, আর আমি বলতেছিও, সো বোঝা যাওয়ার কথা। টু মেক প্রফিট, তারা প্রফিট অর্জন করতে চায়। যদি দেখা না যায় আমি এখানে লিখবো, যেগুলো জায়গা না পাবো, ঠিক আছে। টু আর কি করে? টু আর্ন মানি, টু মেক মোর মানি, এই জিনিসগুলো ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নেই। দ্য ড্যাশ লেভেল, এই যে এটা পড়ছি হুবহু আসছে, এটা আর উদাহরণই পড়ছি, দ্য সি লেভেল। নাউনকে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলছে, খেয়াল করো, ইনস্ট্রাকশনটা খুব ভালো করে খেয়াল করতে হবে। নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলছে, তুমি অন্য কিছু লিখতে পারবে না, তোমাকে নাউনই লিখতে হবে। তাহলে কি লেভেল? সি লেভেল ইজ রাইজিং অ্যান্ড মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড আর গোয়িং টু বি এনগলভড বাই সি ইন নিয়ার ফিউচার। নিউ এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড, মানে সাগর নিচে চলে যাবে এগুলা, তাহলে নিউ এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড আর টার্নড ইনটু ডেজার্ট অ্যাজ এ রেজাল্ট অফ ডেফরেস্টেশন। ডেফরেস্টেশনের কারণে টার্নড ইনটু ডেজার্ট, তারা মরুভূমিতে পরিণত হচ্ছে। এইটাকে প্রিমডিফাই করতে বলছে, প্রিমডিফাই করতে বলছে ভার্বকে। তাহলে কেমনে যাব? পার্টিসিপল ইউজ করতে বলছে আবার। তাহলে পার্টিসিপল কোন পার্টিসিপল সেটা বলে নাই, তার মানে আমরা ভালো রাস্তায়, সেটা ভার্ব 3ও ব্যবহার করতে পারবো, অথবা ভার্ব 1 আইএনজিও ব্যবহার করতে পারবো, আপ টু আস, যে আমরা কীভাবে সিদ্ধান্ত নেব। তাহলে নিউ এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড, আর আমরা যদি ভার্ব 1 আইএনজি দিয়ে দিই, বিং, শেষ। আর বিং টার্ন ইন্টু, ভার্ব 1 আইএনজি দিয়ে দিছি, শেষ। তাহলে টার্ন ইন্টু ডেজার্ট, রেজাল্ট অফ ডেফরেস্টেশন। উই মাস্ট স্টপ, মাস্টের পরে ভার্ব 1 বসে, দ্যাটস ওকে, আমাকে বলছে পার্টিসিপল ব্যবহার করতে,
প্রি মডিফাই দ্য ভার্ব। কোন স্টপ? এই যে ডাউন। কেমন ডাউন? তাহলে ভার্ব অন আইএনজি দিলেই হয়ে যাচ্ছে। এটা খুব সহজ হয়ে গেছে। কাটিং ডাউন মানে এই অপশনটা খুবই সহজ হয়ে গেছে। ভার্ব নাই, তাহলে কাটিং ডাউন ট্রিজ, উই মাস্ট স্টপ কাটিং ডাউন ট্রিজ। ইয়াটাকে বন্ধ করতে হবে, ঠিক আছে? পোস্ট মডিফাই করে দিলাম যে এই স্টপটাকে কি স্টপ করব? কাটিং ডাউন ট্রিজ, গাছ কাটাকে। ড্যাশ প্রি মডিফাই করতে বলছে পার্টিসিপলকে, কোনটা? ট্রিজ। ড্যাশ ট্রিজ ইউজ পার্টিসিপল। আচ্ছা, ইনডিসক্রিমিনেটলি উইল বি হ্যাজার্ডাস, কোনটা হ্যাজার্ডাস হবে ভাই? একই জিনিস, সেই আবার কাটিং ডাউনই বসবে, ঠিক আছে? কাটিং ডাউন ট্রিজ, গাছ বেশি করে কাটাটা হ্যাজার্ডাস হইতে পারে, ভয়ানক হইতে পারে ফর আওয়ার ফিউচার এক্সিস্টেন্স, ভবিষ্যতে আমাদের এক্সিস্টেন্সের ব্যাপারে। ইফ উই ডিস্ট্রয় ট্রিজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। ওয়ান ডে আমরা ডেজার্টে পরিণত হব। ইফ উই ডিস্ট্রয় ট্রিজ, কি ওই যে শুরুতে যা লিখছিল সেটার, যেটা লিখছো হুবহু লিখো না, ইন লার্জ নাম্বার, ঠিক আছে? ইন লার্জ নাম্বার লিখতে পারবো। ইফ ইউ ডিস্ট্রয় ট্রিজ উইদাউট থিঙ্কিং অ্যাবাউট ফিউচার, ইফ ইউ ডিস্ট্রয় ট্রিজ ইন লার্জ স্কেল, ইফ ইউ ডিস্ট্রয় ট্রিজ ফর আ লং টাইম, যে কোনো জিনিস আমরা লিখতে পারবো, অ্যাডভার্বিয়াল হইলেই হয়েছে। আচ্ছা, দ্য ড্যাশ টেম্পারেচার। আচ্ছা, এই যে টেম্পারেচার হচ্ছে এখানে নাউন। তোমাকে কি বলছে? টেম্পারেচারকে মডিফাই করতে হবে, এই নাউনটাকে মডিফাই করতে হবে। তাহলে বেড়ে যাচ্ছে, আবার আবার বলছে পার্টিসিপলে ব্যবহার করতে হবে। কেমন পার্টিসিপল সেটা বলে নাই, তার মানে প্রেজেন্ট পার্টিসিপল দিলেও হবে। দ্য ড্যাশ পার্টিসিপল, তাহলে কেমন টেম্পারেচার ভাবো তো, যে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, বাড়তে থাকা, বাড়ন্ত, তাহলে দ্য রাইজিং টেম্পারেচার উইল কজ গ্রিন হাউস ইফেক্ট, এক সময় সেটা গ্রিন হাউস ইফেক্ট পরিণত হবে। নেসেসারি মেজার শুড বি টেকেন ড্যাশ ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করতে বলছে। তাহলে নেসেসারি মেজার কেন নিব? টু স্টপ ডেফরেস্টেশন, ঠিক আছে? আমরা দিয়ে এই যে যা আছে ডেফরেস্টেশন দিয়ে দিব, ফরেস্টেশন, টু স্টপ ডেফরেস্টেশন, ঠিক আছে? ডেফরেস্টেশন থামানোর জন্য, টু ইলিমিনেট ডেফরেস্টেশন, টু রাইজ কনসার্ন, যে কোনো কিছু লিখতে হবে, নেগেটিভ লিখতে হবে ব্যাপারটা এরকম না, পজিটিভ লিখলেও হবে। সি, খুবই ইজি, জাস্ট আমরা যদি চিন্তা করতে পারি, ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ি। আর আমাদের সমস্যা হচ্ছে আমরা মুখস্থই করতে চাই, না মুখস্থ করাটা খুব ভুল। বুঝে পড়লে মডিফায়ার হচ্ছে তোমাদের যতগুলো টপিক আছে সবচেয়ে সহজ, চেঞ্জিং সেন্টেন্স এবং মডিফায়ার সবচেয়ে সহজ, কিন্তু আমরা বুঝে পড়তে চাই না, আমরা শুধু মুখস্থ করতে চাই। আসো এবার পরেরটা দেখি। আ ব্যালেন্সড ডায়েট ইজ এ গুড মিক্সচার অফ ড্যাশ। তাহলে এই যে ডায়েট কথাটাও কিন্তু নাউন, তার আগে যে ব্যালেন্সড বসছে, এই ভদ্রলোক হচ্ছে প্রি মডিফাই করছে নাউনকে, তারও আগে কিন্তু আর্টিকেলও প্রি মডিফাই হিসেবে বসতে পারতো, বসে নাই কিন্তু বসতে পারতো এই বাক্যে, এগুলো দেখবো আমরা। ইজ এ গুড মিক্সচার, আবার এই যে মিক্সচার নাউন, তার আগে গুড বসছে, আবারও অ্যাডজেক্টিভ বসছে, দেখো প্রত্যেকটা লাইনে এগুলো ঘোরে, কিন্তু আমরা দেখতে চাই না, আমরা শুধু মুখস্থ করি। খুবই স্যাড। যারা মানে তোমরা তোমাদের জুনিয়রদের বলবা যে ভাই এগুলো একটু ভালো করে টেক্সট পড়, ঠিক আছে? এটা গুড মিক্সচার অফ ড্যাশ ফুডস, কেমন ফুডস? নাউন। কোন ফুডের ব্যবহার? ব্যালেন্সড ফুড, একদম এই কথাও লিখতে পারবো আমরা, ব্যালেন্সড ফুড অথবা হেলদি ফুড, ঠিক আছে? যেগুলো আছে, তাহলে এটা নাউনকে মডিফাই করে ফেললো। ইট ইজ এসেনশিয়াল ফর আস ড্যাশ আ হেলদি লাইফ, একটা হেলদি লাইফ লিড করতে পোস্ট মডিফাই করতে বলছে ইনফিনিটিভ দিয়ে, তাহলে টু প্লাস ভার্ব ওয়ান লাগবে। টু লিড আ হ্যাপি লাইফ, টু হ্যাভ আ হেলদি লাইফ, টু মেনটেইন আ হেলদি লাইফ, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু রিড, রাইট? ঠিক আছে? লিড লিখতে পারো, মেনটেইন লিখতে পারো, যার যেই শব্দ মাথায় আসবে প্র্যাকটিস করবা, বেশি প্র্যাকটিস করলে অন্তত মাথায় শব্দ থাকবে। হঠাৎ করে দেখলা যে বাংলাটা বুঝতেছি, পেটের মধ্যে আছে কিন্তু শব্দটা মুখে আসতেছে না, হাতে লিখতে পারতেছি না, ব্রেন কাজ করতে, এটার জন্য তোমাকে যেটা করতে বেশি করে পড়তে হবে, পড়লেই দেখবা যে মাথায় আসতেছে। আচ্ছা, বিকজ ইট প্রিভেন্টস, কি প্রিভেন্ট করে? ডিটারমিনার ব্যবহার করতে বলছে ভাই, ভেরি ইজি না? ডিজিজ, তাহলে আমরা কি করব? ইট প্রিভেন্টস, আচ্ছা ডিটারমিনার ব্যবহার করতে বলছে, দ্য ডিজিজ, প্রিভেন্ট দ্য ডিজিজ, আমরা এখানে সাম ব্যবহার করলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে, ভেরি ইজি। অ্যাজ এ রেজাল্ট উই ডু নট গেট সিক ড্যাশ, অ্যাডভার্ব দিয়ে আমরা অসুস্থ হয়ে পড়ি না। কখন অসুস্থ হয়ে পড়ি না? সাডেনলি দেওয়া যায়, হঠাৎ করে অসুস্থ হব না, সাডেনলি। অফেন দেওয়া যেতে পারে, মানে মাঝে মাঝে যে আমরা অসুস্থ হই সেটা হব না। রেগুলারলি দেওয়া যেতে পারে, ঠিক আছে? ভেরি অফেন দেওয়া যেতে পারে। উই শুড সিলেক্ট ড্যাশ ডায়েট অ্যাকর্ডিং টু আওয়ার নিডস, আমাদেরকে ডায়েটকে মডিফাই করতে বলছে। খেয়াল করো, ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ো। ডায়েট হচ্ছে এখানে নাউন, এই ভদ্রলোককে পজিটিভ দিয়ে মডিফাই করতে বলছে, তাহলে কাদের ডায়েট?
এই সাবজেক্টটাকে ফলো করবে, এই সাবজেক্ট অনুযায়ী বসবে। কিন্তু উই শুড সিলেক্ট হিওর দিলে হবে না, হিজ দিলে হবে না, এখানে উই থাকলে আবার দিতে হবে। হি শুড সিলেক্ট হিজ, ইউ শুড সিলেক্ট ইউর, আই শুড সিলেক্ট মাই, বাস এটুকু খেয়াল রাখাটা হচ্ছে জরুরি। উই শুড নট ইট দ্য ড্যাশ ফুড, সবসময় একই ফুড খাওয়া ঠিক হবে না, তাহলে ফুড নাউন, তাকে মডিফাই করতে বসে নর্মাল অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বসে, তাহলে উই শুড নট ইট সেম ফুড, আমাদের সবসময় একই ফুড খাওয়া ঠিক হবে না। হ্যাঁ, উই ক্যান কিপ ফিট, উই ক্যান কিপ ফিট ড্যাশ আ ব্যালেন্স ডায়েট, পার্টিসিপল ব্যবহার করতে বসে। আচ্ছা, উই ক্যান কিপ ফিট, আচ্ছা উই ক্যান কিপ ফিট হ্যাভিং, আমরা হ্যাভিং মানে হচ্ছে ইট থেকে আসছে, এটা পড়াইছি তোমাদেরকে একবার নিয়ম, যে ইট ড্রিঙ্ক হাবি জাবির পরিবর্তে হ্যাভিং বসে, ঠিক আছে। টেকিং এর পরিবর্তে বসতে পারে টেকিং, যে কোনো একটা নিলেই হবে, ঠিক আছে। পার্টিসিপল বলছে হ্যাভিং, ইটিং, টেকিং আ ব্যালেন্স ডায়েট। আসো, বাট ইট ইজ নট ইজি, কাদের জন্য? ব্যালেন্স ডায়েটকে কী করতে বলছে? ইনফিনিটিভ ব্যবহার করতে বলছে। পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, এই ইজিটাকে ইনফিনিটিভ দিয়ে করতে বলছে। কি ইজি না প্রশ্ন করো, তাহলে দেখবা চলে আসবে। টু মেনটেইন, টু মেনটেইন, টু কিপ, টু মেনটেইন, টু কিপ, টু কন্টিনিউ, এখান থেকে নিতে পারি টু লিড, ঠিক আছে। টু প্রসিড আ ব্যালেন্স ডায়েট, হেয়ার ড্যাশ ক্যান হেল্প আস, নিউট্রিশনিস্ট, পুষ্টিবিদ্যার যারা পারদর্শী, পুষ্টিবিদ, তাহলে এই ভদ্রলোককে ডিটারমিনার দিয়ে মডিফাই করতে বলছে, তাহলে হেয়ার আ নিউট্রিশনিস্ট ক্যান হেল্প আস, দ্যাটস ইট। ওকে, আসো এবার পরেরটা। আয়েশা বেগম হ্যাজ 3 sons and 2 daughters। আয়েশা বেগমের হচ্ছে, তাহলে আমরা দেখতেছি যে যাই পড়তেছি এগুলো থেকে কিন্তু খুব ইজিলি আমরা যে কোনো জিনিসকে সলভ করতে পারতেছি। সো আমি তো তোমাদেরকে বোর্ড কোশ্চেন এবং টেস্ট পেপারে সলভ দিয়েই দিব। সো আরেকটা শেষ করে আমরা তোমরা নিজেরা একটু করবো, আমি এই পুরো স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব, যাতে বাদ বাকি যেগুলো আছে এগুলো তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে। অনেকগুলো দিছি যে তোমরা এগুলো বুঝো কিনা, কারণ সব আমি করে দিলে তোমরা করতে যাবে না, ঠিক আছে। সো বাদ বাকি ভিডিওটাও আসবে, যেখানে আমরা হচ্ছে এই জিনিসগুলোকে পুরোটা ব্যাখ্যা করবো। তাহলে আসো লাস্টে, আয়েশা বেগম হ্যাজ 3 sons and 2 daughters. Her husband was a dash farmer who used to dash, ইনফিনিটিভ ব্যবহার করতে বলছে, পিপল স্ল্যাং। তাহলে হু ইউজডের পরে আমরা দেখব সাধারণত টু প্লাস ভার্ব ওয়ানই বসে, তাই না। তাহলে ইউজ টু কী করতো? কাল্টিভেট, ইউজ টু কাল্টিভেট, যে কাল্টিভেট করতো অন্যের চাষ, তাহলে সেই কি, তাহলে কি ফার্মার ছিল? ওয়াজ আ প্রিমডিফাই দ্য নাউন, নর্মালি ওয়াজ আ পোর ফার্মার দিতে পারি, ঠিক আছে, ওয়াজ আ পোর ফার্মার, ঠিক আছে, বা নিডি ফার্মার, খুবই নিডি ফার্মার, যে অন্যের জমি চাষ করতো। উইথ গ্রেট এফোর্ট দেই ম্যারিড ড্যাশ ডটার অফ, তারা বিয়ে দিয়ে দিছে তাদের ডটারকে। আমরা বইয়ে পড়ছিলাম যে ম্যারি অফ মানে বিয়ে করায় দেয়, আর ম্যারি টু মানে হচ্ছে কাউকে বিয়ে করা। তাহলে কাদের ডটার? দে, তার মানে হচ্ছে দেয়ার, তাদের প্রোনাউন ব্যবহার করতে বলছে। আর প্রোনাউন ব্যবহার হলে কী হবে? পজিটিভ অ্যাডজেক্টিভ হবে, আমরা পড়ছি আগে। বাই দ্য টাইম দে রিচড টিনেজের শুরুতে তাদেরকে বিয়ে দিয়ে দিছে। দ্য সন্স অলসো স্টার্টেড ড্যাশ দেয়ার ফাদার ড্যাশ লেবার ওয়েন দে ওয়ার ওল্ড এনাফ টু হেল্প, ছোটো ছোটো করে আগে। দ্য সন অলসো স্টার্টেড, খেয়াল করো তো রাইট ফর্ম ভার্বসে কী পড়ছিলা? জাস্ট মিলাও, একটা জায়গায় আরেকটা মিলাইলে মাথায় খেলবে। রাইট ফর্ম ভার্বসে আমরা পড়ছিলাম স্টার্টেডের সাথে ভার্ব ওয়ান আইএনজি বসে। এখন তোমাকে কী করতে বলছে? একই কাজ করতে বলছে, যে প্রেজেন্ট পার্টিসিপল বসাও, ভার্ব ওয়ান আইএনজি বসাও। স্টার্টেড ওয়ার্কিং দিতে পারি আমরা, হ্যাঁ, হেল্পিং উইথ দেয়ার ফাদার, ওয়ার্কিং, কাল্টিভেটিং, প্রডিউসিং, যে কোনো জিনিস দিতে পারবো উইথ দেয়ার ফাদার অ্যাজ ড্যাশ লেবার্স, তাহলে প্রিমডিফাই করতে বলছে। তাহলে অ্যাজ লেবারই তো হয়ে গেছিলো ঠিকঠাক। তাহলে কি লেবার দিব আমরা? ডে লেবার দিতে পারি। বাবার সাথে তারা রোজ কাজ করতো, বা রোজ এটা জন্য কী বলে, রোজ যোগালি কাজ করতো, মানে রেগুলার কাজ করতে যাইতো, দিনেরটা দিনে করতো। অ্যাজ দে আর ওল্ড এনাফ টু হেল্প, এই দেখো এনাফের আগে ওল্ড বসে, এটাও মাথায় রেখো যদি কোনো বোর্ডে আসে। বাই দ্য টাইম দে ওয়ার 17 দে লেফট ফর টাউনস, তারা শহরে চলে গেল। ড্যাশ মানে নিশ্চয়ই প্রিপোজিশন বসাইতে বলবে না, ইনফিনিটিভ বসাইতে বলছে, তাহলে সমস্যা নাই। টাকা কামাইতে, টাকা কামানো ইংরেজি কি? টু আর্ন মানি, টু আর্ন মানি, টাকা কামানোর জন্য তারা শহরে চলে আসছিল। অ্যাট ফার্স্ট দে ইউজ টু, এই যে দেখো ইউজ টু প্লাস ভার্ব ওয়ান বসছে, দেখছো, ইউজ টু প্লাস ভার্ব ওয়ান, এই যে এখানে আমরা অপশন ছিল একটা। দে ইউজ টু সেন্ড মানি টু দেয়ার প্যারেন্টস, তারা তাদের বাবা মার জন্য টাকা পাঠাইতো। ড্যাশ, আচ্ছা পোস্ট মডিফাই করতে বলছে ভার্বকে, তাহলে দে ইউজ টু সেন্ড, কীভাবে পাঠাইতো? অ্যাডভার্ব ব্যবহার করতে বলছে, রেগুলার, রাইট, সেন্ড মানি রেগুলারলি পাঠাইতো, রেগুলারলি
অফেন, কন্টিনিউয়াসলি, দে ইউজড টু সেন্ড মানি কন্টিনিউয়াসলি, রেগুলারলি, ভেরি অফেন, ঠিক আছে, এইভাবে দিতে পারবো। বাট আফটার গেটিং ম্যারিড, বিয়ের পরে, দে বেয়ারলি হ্যাড এনাফ টু সাপোর্ট, এই যে দেখো এনাফের পরে টু প্লাস ভার্ব ওয়ান এখানেও বসাইতে পারতাম, মানে অপশন দিতে পারতো, দেয় নাই, সমস্যা নাই। টু সাপোর্ট দেয়ার ড্যাশ ফ্যামিলি, ফ্যামিলি নাউন, দেয়ার ফ্যামিলি, খেয়াল করো বাক্যের গঠনটা দেখো, এখানে নর্মালি দেয়ার ফ্যামিলি বাক্য হয়ে গেছে না, দেয়ার ফ্যামিলি দিলেই তো বাক্য হয়ে যাইতো, কিন্তু মাঝখানে একটু গ্যাপ দিয়ে বলছে হ্যাঁ এর মাঝখানে অন্য কিছু একটা বসাও, তো সমস্যা কি, তাদের নিজেদের ফ্যামিলি, দেয়ার ওন ফ্যামিলি বসাই দিলাম, আমাদের সাথে আমাদেরকে থ্রেট দিছে, আমরা সমাধান করে দিলাম, দেয়ার ওন ফ্যামিলি। ওকে, আউট অফ ডিপ্রেশন আয়েশা বেগম স্টার্টেড ড্যাশ, ওই অবস্থায় আয়েশা বেগম ডিপ্রেশন থেকে ড্যাশ ইন দ্য ভিলেজ টু ফেড হার ওল্ড, সে তার নিজের পরিবার মানে নিজেকে এবং নিজের স্বামীকে খাওয়ানোর জন্য স্টার্টেড, আবারও এই যে স্টার্টেডের পরে কোথায় যেন দাগ দিছিলাম, ভার্ব অন আইএনজি বসে, স্টার্টেড যেখানে থাকবে ভার্ব দিয়ে মডিফাই করতে বসে, পোস্ট মডিফাই করতে বসে ভার্বটাকে, তাহলে ভার্ব অন আইএনজি লাগবে। স্টার্টেড বেগিং, ভার্ব টু প্লাস ভার্ব অন দিলেও সমস্যা নাই যেহেতু দুইটাই বসে, স্টার্টেড বেগিং অথবা টু বেগ, স্টার্টেড টু বেগ, সে ভিক্ষা করতে শুরু করলো ইন দ্য ভিলেজ টু ফেড হার ওল্ড ড্যাশ হাজব্যান্ড, আচ্ছা ওল্ড অ্যান্ড হারসেলফ, ফেড হার ওল্ড, তাহলে কি হাজব্যান্ড, পোর হাজব্যান্ড, সরি প্রি মডিফাই করতে বলছে নাউনকে, তো এখানে তো ইয়াই দেয়া আছে, মানে হার হাজব্যান্ড বলা নাই, সো এখানে আমরা পজিটিভ দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। হারের পরে তুমি ওল্ড দিতে পারো অথবা উইক দিতে পারো, বাট হারটা দিতে হবে ডেফিনেটলি। সো দ্যাটস ইট, সি ভেরি ইজি। তাহলে আমরা কয়েকটা নিয়ম পড়লাম, খুব সহজে প্রত্যেকটা বোর্ডের যেই প্রশ্নগুলো বিগত কয়েক বছর আসছে সেগুলো দেখানোর চেষ্টা করছে, এবং প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ারের মাধ্যমে খুব সহজে এইটাই যেহেতু প্রশ্ন আসে, আইডিয়াটা ক্লিয়ার থাকলে আমরা খুব সহজে এগুলো অ্যান্সার করতে পারবো। সো বাদ বাকি যেগুলো আছে এগুলো তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে, এগুলাকে হচ্ছে আমি লেকচার শিটটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে করে নিতে পারবো ইনশাআল্লাহ। সো পরের ক্লাসে দেখা হবে, তার এক পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।